প্রশ্নের উত্তর না বলায় মাধ্যমিক পরীক্ষার্থীকে বেদম প্রহারের অভিযোগ উঠল অন্যান্য পরীক্ষার্থীদের বিরুদ্ধে। উত্তর 24 পরগনা নোয়াপাড়া থানার ইছাপুরের ঘটনা। জানা গিয়েছে, ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুল ও গারুলিয়া মিল হাই স্কুলে সিট পড়েছে ইছাপুর বিভু কেনকর হাই স্কুলে। গত 5 ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষার দিন ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলের ছাত্র শুভ বর্মনকে গারুলিয়া মিল হাই স্কুলে 2-3 জন ছাত্র উত্তর বলে দিতে বলেছিল, কিন্তু শুভ ওদের উত্তর বলে সাহায্য করেনি। অভিযোগ, পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতেই বিভু কেনকর স্কুলের কাছেই শুভকে গারুলিয়া মিল হাই স্কুলে 3-4 জন মারধর শুরু করে। সেই সময় শুভর এক সহপাঠী পুলিশকে জানালে পুলিশ আক্রমণকারীদের হটিয়ে দেয়। আক্রান্ত ছাত্রের পিতা কালু বর্মনের অভিযোগ, পুলিশ ওদের সরিয়ে দেওয়ার পর স্কুল থেকে 200 মিটার দূরে একটা জিমের সামনে গারুলিয়া মিল হাই স্কুলের একদল ছাত্র ছেলেকে ব্যাপক মারধর করে। পরদিন ছেলেকে কলকাতা আরজি কর হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার রাতে ছেলেকে হাসপাতাল থেকে বাড়িতে আনেন। ওই দিন রাতেই নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। কালুবাবুর দাবি, হাসপাতালে ভর্তি থাকায় ছেলে ভূগোল ও অঙ্ক পরীক্ষা দিতে পারেনি। এদিন জীবন বিজ্ঞান পরীক্ষা খুব কষ্টে দিয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীকে বেদম প্রহারের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে তার পরিবার ও প্রতিবেশীরা। জানা গিয়েছে, আক্রান্ত পরীক্ষার্থী গারুলিয়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগরের বাসিন্দা। মাধ্যমিক পরীক্ষার্থী শুভর মা বলেন, তার ছেলেকে তারা মারলো, কিন্তু তারা দিব্যি পরীক্ষা দিয়ে যাচ্ছে। তার ছেলেটা পরীক্ষা দিতে পারলো না, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ঘটনাটা হয়েছিল মূলত ইংলিশ পরীক্ষার দিন আমাকে কিছু কোশ্চেনের অ্যান্সার জিজ্ঞেস করে, আমি না বলায় আমাকে হুমকি দিয়েছিল যে এরকম বাইরে গিয়ে মারবে। তো আমি সেটা কতটা ইসে করিনি যে কি মারবে এরকম। এবার পরীক্ষা শেষে পরের দিন যখন ইতিহাস পরীক্ষা, আমি পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়েছি, আমাকে সবাই মিলে ধরেছে। আমি বুঝতে পারছিলাম না যে ওরা মারবে, এরকম কিছু হতে পারে। তো আমি পুলিশকে গিয়ে বলেছি, পুলিশ কী করেছে, ছাড়িয়ে দিয়েছে। ছাড়ানোর পরে আমি আমার একটা বন্ধুর বাবার সঙ্গে বাড়ি যাচ্ছিলাম। তো ওরা ছিল না সে সময়। এবার কিছুটা দূর যাওয়ার পরে ওরা অনেক কেউ মিলে এসছে, 20-25 জন প্রায় ছিল। হাতে ছিল মনে হয়, হাতে বাস ছিল, আমি দেখিনি। পিছন দিয়ে আমাকে ফেলে দিয়েছে, ফেলার পরে আমাকে মেরেছে। মারার পর আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমি বুঝিনি। তারপরে আমাকে কয়েকজন বন্ধু মিলে তুলেছে। এবার আমি হাসপাতালে গিয়ে দেখি এরকম আমার নাকে এরকম অবস্থা। তারপর আমার জ্ঞান ফেরে, তারপর মা আসে, তারপরে বুঝতে পেরেছি। ঘটনাটা হয়েছিল মূলত ইংলিশ পরীক্ষার দিন আমাকে কিছু ঘটনা হয়েছে, আমার ছেলে পরীক্ষা দিতে গেছিল, ওরা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। যখন আমার ছেলে বলেছে আমি তোদের হিন্দি বুঝি না, আমি বেঙ্গলি, ওরা শোনেনি। ওরা বলেছে বাইরে আমি তোকে দেখে নেব। তখন বাইরে একটা মারামারি হচ্ছিল, তখন পুলিশ দেখে ছাড়িয়ে দিয়েছে। তারপরে ওরা আবার 20-25 জন জোগাড় করে আমার ছেলেকে যে যেমনিভাবে পেরেছে মেরেছে। ও তখন শুধু পরীক্ষা দাও, কিন্তু আমার ছেলে পরীক্ষা দেওয়ার অবস্থা নেই। ওর অপারেশনও হচ্ছে না, ওর কিচ্ছু হচ্ছে না। কি পরীক্ষা? আমার ছেলে আজকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।